বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো বাংলায় এবং মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সহ বেশ কিছু মন্ত্রীর শপথ গ্রহণ হলো এবং তারপর থেকে রাজ্যভার নিয়েছেন ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি বলেছেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো একটা দলের নয়। দেখুন, রাজনীতির দলে যখন কেউ থাকে তখন হিন্দুত্ব ভোট করার জন্য, হিন্দুদের একত্রিত করার জন্য, হিন্দুদেরকে ঘর থেকে রাস্তায় বার করার জন্য যে কৌশল নেবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শুভেন্দু অধিকারী তাই করেছে। কিন্তু 4 তারিখ ব্রিগেড ময়দানে রাজ্যপালজির কাছে প্রধানমন্ত্রীকে সামনে রেখে, জনতা জনার্দনকে সামনে রেখে যখন আমি শুভেন্দু অধিকারী ভয় নির্ভয়ে ভারতের সার্বভৌমত্বকে মানিয়া আমি মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্টেড হলাম, তখন সে বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বাবুর মতো না, শুধু দুধেল গাইদের মুখ্যমন্ত্রী, আর হিন্দুদের জন্য খালি মন্দির করবে। আমি চ্যালেঞ্জ করছি, বাংলায় মমতা বাবুর মতো কোনো মন্দির হবে না। 20টা রাজ্যে বিজেপি সরকার আছে, কোথাও কোনো মন্দির হয়নি। কেন্দ্র সরকার আছে, কোথাও কোনো মন্দির হয়নি। মোদিজি যে বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই পথেই চলতে হবে সরকারকে। দিলীপ ঘোষ অনেক কথা বলেছে, কিন্তু যখন ডেপুটি সিএম হয়ে গেল তখন সে একটা প্রোটোকল, একটা সংবিধানের দায়রে চলে গেল। সুতরাং তাকে সংবিধান মেনেই চলতে হবে, আইনের ধারা মেনেই চলতে হবে। সুতরাং সে যারা ভোট দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী, যারা ভোট দেয়নি তাদেরও মুখ্যমন্ত্রী, হিন্দুর মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী। তাই শুভেন্দু অধিকারী অ্যাজ এ বাংলার চিফ মিনিস্টার হিসেবে যেটা বলেছে আমি তাকে স্যালুট জানাই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যেমনটা ভোটের আগে থেকেই বারবার বলা হচ্ছিল। ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারত, যেটা প্রথম লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর, সেই জায়গায় আয়ুষ্মান ভারত সারা পশ্চিমবঙ্গে লাগু হয়েছে এবং আরও একটি দ্বিতীয় বিষয়, যেটা কিনা সীমান্তে যে বাংলাদেশ এবং ভারতের যে কাঁটাতার, তার সীমান্ত, তার জন্য জমি দেওয়া ইতিমধ্যেই তার কাজ শুরু হবে এবং পাশাপাশি যে জনগণনা সমীক্ষা, সেটাও কিন্তু আজ থেকেই শুরু। দেখুন, ভারতীয় জনতা পার্টি যদি এবারে ক্ষমতায় না আসতে পারত, আমরা পশ্চিমবাংলার অধিবাসী যেভাবে 40টা করিডোর বাংলাদেশের সাথে খোলা ছিল এবং যেভাবে চীন 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 পাকিস্তান, বাংলাদেশ এবং সবথেকে সুপার পাওয়ার আমেরিকা ভেতরে ভেতরে মমতা বাবু সাথে এক আঁতাত করে এটা ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ না করে এটা একটা স্বাধীন বাংলাদেশের সাথে যুক্ত করার পরিকল্পনা ছিল। তাই আমার ভারতীয় জনতা পার্টির एजेंडा, घोषित एजेंडा, जो घोषित एजेंडा है सबको पूर्ण होगा। पहले दिन जो तृणमूल का नवान्ने बैठ के सारा बंगाल को डीजी एसपी एक मामूली क्लार्क से एकदम नवान्ने आशीर्वाद अभिषेक का मिला था, उसको पहले दिन ही उसको ट्रांसफर हो गया। और 92 तो जो पुलिस ममता बाबू को तलवार चाट रहा था उसको भी ट्रांसफर हो गया। एसडीपीओ जंगीपुर ओसी सबको लिस्ट तैयार हो रहा है, सबको
इतना दूर ठेलेगा, इतना दूर ठेलेगा जो नानी याद हो जाएगा। তাই এই সরকার কোনো দাদাগিরি, কোনো মস্তানি, কোনো হেক্কাগিরি, কোনো পুষ্পা সাজা যাবে না, তোলা তোলা যাবে না। মসজিদে আজান হবে, মসজিদে নামাজ পড়বে, রাস্তায় কোনো নামাজ হবে না। পুজো হবে, মন্দিরে হবে, ঘন্টা বাজবে, কোনো বাধা নেই। এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ চালাবে মাদ্রাসাতে। তাই মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী মাল্টি মিনিস্টার করা হয়েছে আমার মুর্শিদাবাদ থেকে, বেলডাঙ্গা থেকে জেতা ক্যান্ডিডেট ভরত ঝা। তাই আমি বলবো শুভেন্দু অধিকারী আজকে যে বৈঠকটা নবান্নে করছে, আমরা কিন্তু নবান্নে বসবো না, আমরা বসবো রাইটার্স বিল্ডিংয়ে।